দারাজ যেই স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশে এসেছে সেটাকে বলে মার্কেট পেনিট্রেশন স্ট্র্যাটেজি। এইটা এক ধরনের বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি, যেখানে আপনি একই মার্কেটে, অর্থাৎ আপনি যেই মার্কেটে আপনার বিজনেসটা করছেন সেই মার্কেটেই আপনার পণ্যের বিক্রি বা সেলস বাড়াতে চান। কিন্তু কিভাবে? ওয়েল, মার্কেট পেনিট্রেশনের মাধ্যমে ইউজুয়ালি তিনটা উপায়ে একটা প্রোডাক্টের সেলস বাড়ানো হয়: দাম কমিয়ে, হেভি ডিসকাউন্ট দিয়ে, ফ্ল্যাশি ক্যাম্পেইন করে। যেমন ধরেন, আপনি নতুন করে বিরিয়ানি বিজনেস শুরু করেছেন, আপনি মার্কেটিং একটা ক্যাম্পেইন করলেন যে প্রথম 100 জনকে 50% ছাড়। লোকজন তো আসবেই, কিন্তু এতে কি আপনি লাভে আছেন? মোস্ট প্রবাবলি না। আপনি আসলে লস করে কাস্টমার ধরে রাখার চেষ্টা করছেন। একটা বিজনেস মার্কেট পেনিট্রেশন স্ট্র্যাটেজি মেইনলি ইউজ করে দুইটা কারণে: ফার্স্টলি, ওদের মার্কেট শেয়ার বাড়াতে, আর সেকেন্ডলি, কোনো কম্পিটিটর যাতে গ্রো না করে। ইন্টারেস্টিং না? দেখেন, একটা বড় কোম্পানি যদি লস করে খরচের চেয়েও কম টাকা দিয়ে ফ্ল্যাট সেল দিয়ে দেয় প্রোডাক্টের উপর, তাহলে সেম প্রোডাক্ট মানুষ কেন অন্য প্ল্যাটফর্ম থেকে বেশি দামে কিনবে? এতে করে কোনো নিউ বিজনেস যদি এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে চায়, তাহলে শুরুতেই ওদের সার্ভাইভ করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। তার মানে মার্কেট পেনিট্রেশন স্ট্র্যাটেজি দিয়ে অ্যাকচুয়ালি কম্পিটিটরদের মার্কেট শেয়ারও নিজেদের দখলে নিয়ে নেওয়া যায়।